বিদায় সংবর্ধনা উপলক্ষে দোয়া অনুষ্ঠান দোয়া অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সবিজ্ঞ উপাধ্যক্ষ জনাব আব্দুল রাজ্জাক মহোদয়, উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সহকারী অধ্যাপক জনাব আব্দুল রাজ্জাক হোসেন ওয়াইসা সিদ্দিকী মহোদয়, উপস্থিত আছেন সিনিয়র প্রভাষক মহোদয়গণ, উপস্থিত আসন্ন আলিম পাবলিক পরীক্ষার্থী ছাত্র এবং ছাত্রীবৃন্দ, একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই সেই মহান বাড়িতে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিকূল পরিবেশ থেকে আমাদেরকে রক্ষা করে অনুকূল পরিবেশে এবং একটি মহৎ কাজে অংশগ্রহণ করার জন্য যে সুযোগ করে দিয়েছেন, এজন্য সেই বাড়ি তার সাথে শুকরিয়া জ্ঞাপন করি। সর্বদা আলহামদুলিল্লাহ। আমরা সংক্ষিপ্তভাবে দরুদ সালাম পাঠিয়ে দেই বিশ্ব মানবতার মুক্তি মিশনে নবীর শিরোমণি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবুয়্যিন, যিনি একমাত্র আমাদের সুপারিশকারী, তার সঙ্গে আমরা সংক্ষিপ্ত করে পাঠিয়ে দিই সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আসন্ন আলিম পাবলিক পরীক্ষা 2024 আমাদের প্রতিষ্ঠান থেকে 38 জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ফরম পূরণ কার্য সুসম্পন্ন করেছে। আজকের এই অনুষ্ঠানে সকল শিক্ষক মহোদয়ের কাছে আমি আবেদন রাখবো, সবাই প্রাণ খুলে দোয়া করবো যে 38 জন ছাত্রছাত্রীর জন্য পরীক্ষার শেষ মুহূর্ত পর্যন্ত সুস্থ থেকে সুস্থ মনে পরীক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষাকে সুসম্পন্ন করতে পারে, আমরা সেই দোয়াটি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সতর্ক দান করে আমরা সবাই আমিন। আমি আমার আলোচনায় বলতে চাচ্ছি, তোমরা যখন এখানে আলিম শ্রেণীতে ভর্তি হয়েছিলে, যেমন রূপায়ণ, যেমন মিশি বলেছ যে প্রথম সময় আমাদের এই প্রতিষ্ঠানে আসতে মন চাচ্ছিল না, পরবর্তীতে আস্তে আস্তে তোমরা তোমাদের মনকে সান্ত্বনা দিয়েছ। প্রতিষ্ঠানে বিভিন্ন শিক্ষক মহোদয়গণের সাথে সুসম্পর্ক তৈরি হয়েছিল, তারা ধারাবাহিকতায় 2টি বছর তোমরা অতিবাহিত করেছ। এই 2টি বছরের মধ্যে আমি এতটুকু বলতে চাই যে তোমরা যা পাওয়ার যোগ্য ছিল, তোমরা যেটুকু তোমাদের প্রাপ্যতা ছিল, হয়তো বা সেটুকু তোমাদেরকে আমরা দিতে পারিনি। আমাদের অনেক স্বল্পতা রয়েছে, পারিপার্শ্বিকতার কারণে আমরা তোমাদের ছাত্রছাত্রী হিসেবে যা যা পাওয়ার যোগ্য ছিল তোমরা সেটা আমরা দিতে পারিনি। এরপরেও তোমরা যে আমাদেরকে আপন করে নিয়েছ এবং এই প্রতিষ্ঠানকে ভালোবেসেছ, এজন্য সকল শিক্ষকের পক্ষ থেকে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে এতটুকু ক্ষমা চেয়ে নিচ্ছি যে তোমরা আমাদের শূন্যতাগুলি, আমাদের স্বল্পতাগুলি, আমাদের অপ্রাপ্তিগুলিকে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবে। যেটুকু দিয়েছি সেটুকুকে তোমরা তোমাদের আশীর্বাদ হিসেবে নিয়ে আগামী দিনে তোমরা সেটুকু দিয়ে তোমাদের জীবনকে গঠন করার জন্য সেই পাথর হিসেবে সেটুকুকে তোমরা সম্পদ হিসেবে তৈরি করে দেবে। যদি আমরা যেটুকু দিতে পেরেছি, আমি এতটুকু বিশ্বাসী যে অত্র প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান লগ্ন থেকে এখন পর্যন্ত আমাদের দাখিল এবং আলিম পরীক্ষা দ্বারা এখান থেকে ভালো রেজাল্ট নিয়ে দাখিল পাস করার পরে দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট অন্যত্র চলে যায়, অধিকাংশ স্টুডেন্টরা এখানে আমাদের থেকে যায়। তারপরে আলিম শ্রেণীতে আমাদের প্রতিষ্ঠান থেকে অধ্যয়নরত তথা বাইরের প্রতিষ্ঠান থেকে অধ্যয়নরত দাখিল পাস করা ছাত্রছাত্রীরা এখানে আবার আসেন। তারা আলিম 2টি বছর অধ্যয়ন করে এখন পর্যন্ত আজকেও একজন ছাত্রী আমাদেরকে মিষ্টি মুখ করে গেলেন
যে রাজশাহী ইউনিভার্সিটিতে সে টিকেছে। এরকম অসংখ্য অসংখ্য অগণিত গণে শেষ করা যাবে না যে আমাদের এই স্বল্প দেওয়া স্বল্প কিছু দেওয়াই। আমি প্রথমে বলেছি যে তোমাদের যা পাওয়ার যোগ্যতা ছিল, তোমাদের যেটুকু পাওয়া দেওয়ার কথা ছিল আমাদের, সেটুকু হয়তো তোমাদেরকে দিতে পারিনি, কিন্তু আমরা যেটুকু দিয়েছি এইটুকুকে তোমরা ধারণ করবে, ইনশাআল্লাহ আগামী দিনে তোমরা কামিয়াব হবে। তার প্রমাণ হিসেবে যে আমাদের এই প্রতিষ্ঠান থেকে অসংখ্য অগণিত ছাত্রছাত্রী দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্থান করে নেওয়ার তৌফিক দিয়েছে। এর জন্য তোমরাও চেষ্টা করবে, তোমরা আগামী দিনে সেটিকে তোমরা যেন করে নিতে পারো, আমরা সেই দোয়াটি করি। আর আমাদের প্রত্যেক বর্ষ যে ছাত্রছাত্রীরা তোমরা আছো, আসলেই যে সংখ্যাগতভাবে আমরা বিশ্ববিদ্যালয়ে স্থান করে নিতে পারছি সেটি আসলে সন্তোষজনক নয়। আমরা আরো বেশি বেশি করে নিতে চাই। সেদিক থেকে এবারের পরীক্ষার্থী যারা তারা চেষ্টা করবে। আর তোমাদের হাতে যেহেতু একটু বেশি সময় আছে, আমি প্রথম বর্ষ যারা সমাপনী পরীক্ষা নিয়েছ, তোমাদের হাতে অনেক সময় আছে এখন পর্যন্ত। তোমরা যদি এখন থেকে সেটিকে কাজে লাগাও এবং এখন থেকে সেই চিন্তা চেতনা করো এবং মন মগজকে সেদিকে ধাবিত করো, তাহলে ইনশাআল্লাহ তোমরা আগামী দিনে কামিয়াব হবে। এজন্য আমি আলিম প্রথম বর্ষের থেকে বেশিরভাগ করবো যে তোমরা সামনে বন্ধ করার পর যে ক্লাস শুরু হবে, সেই ক্লাসে তোমরা অবশ্যই মনোযোগী হবে এবং নিয়মিত ক্লাস করবে। আমাদের এই প্রতিষ্ঠান থেকে যারা আজকে ৩জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছে, আসন্ন আলিম পাবলিক পরীক্ষা সম্ভবত ৩০ জুন থেকে শুরু হবে। তার মানে ঈদ ১৭ তারিখ। ঈদের আনন্দ যদি তোমরা বেশি বেশি করতে চাও, তাহলে পরবর্তী আনন্দটা তোমার কমে যাবে। অর্থাৎ রেজাল্টের পরে আমরা একটা আনন্দ করি, তাই না? ভালো রেজাল্ট দিলে আনন্দ করি, পরবর্তী এই রেজাল্ট নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে নিই, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরে একটা আনন্দ, তারপরে কর্মবাদী বলে যাই, ভালো সার্টিফিকেট অর্জন করি। কিন্তু যদি আমরা এই ঈদের আনন্দটাকে বেশি প্রাধান্য দেই, পরবর্তী আনন্দতে আমাদের ভাটা আসতে পারে। এই জন্য আমি তাকে আলিম পাবলিক পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করবো। যদিও ঈদ একটি আনন্দঘন পরিবেশ, আনন্দের দিন, শুধুমাত্র ঈদের দিন থেকে তোমরা শুধুমাত্র আনন্দের মধ্যে রাখবে এবং তার সামন পিছন দিনগুলোকে আত্মীয় বাড়ি যাওয়া থেকে বিরত থেকে, দাওয়াত খাওয়া থেকে বিরত থেকে, সব কিছু থেকে বিরত থেকে তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরীক্ষার প্রস্তুতি এমনকিভাবে গ্রহণ করে পরীক্ষার হল পর্যন্ত যদি তোমরা আদর্শ ছাত্র হিসেবে পরীক্ষার হল পর্যন্ত দাও, তোমরা আমি সেটি চাই। কারণ অনেক সময় পরীক্ষা হলে তোমাদের কিছু আচরণগত আমাদেরকে মানে কষ্ট দেয়। যখন পরীক্ষার্থীরা বকাটে ছেলের মতো পরীক্ষার হলে যায়, তখন আসলে আমাদেরকে খারাপ লাগে এবং অন্য প্রতিষ্ঠানের শিক্ষকরা যারা কক্ষ পরিদর্শনের দায়িত্বে থাকেন কিংবা পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকেন, তারা পরিচয় দেন যে আবুল হাশেমের ছাত্ররা কিভাবে পরীক্ষায় আসে। এই জন্য আমি অনুরোধ করবো যে পরীক্ষার হলে তোমরা অবশ্যই